আসসালামু আলাইকুম। আরবদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরান। এই যুদ্ধের মাধ্যমে আরবদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমেরিকা এই যুদ্ধ জড়িয়ে এই যুদ্ধ শুরু করে আমেরিকা নিরাপদ, আমেরিকার ভূখণ্ডে কোনো সমস্যা নেই। আমেরিকা শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যে যেসব সামরিক স্থাপনা ছিল সেগুলিতে ইরান ধারাবাহিকভাবে হামলা চালিয়ে সেগুলি ধ্বংস করে দিয়েছে। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরব দেশগুলি, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলি। ইরান এই দেশগুলির সবচেয়ে বড় যে মূল কেন্দ্রগুলি সেগুলিতে আঘাত করেছে, এগুলি ধ্বংস করে দিয়েছে। আরবদের মূল ইনকামই হলো, আরবরা যে এত বিলাসিতা করে, এত ভোগ বিলাসিতা, এত আরামায়েশ করে, এগুলি আছে, এই টাকাগুলি আসে হলো ওদের পেট্রোডলার বলা হয় এগুলিকে। এগুলির থেকে এই যে তেল, পেট্রোল, ডিজেল, অকটেন, এলএনজি গ্যাস, এগুলি বিক্রি করে আরবদের এই টাকা আসে, এত ভোগ বিলাসিতা করতে পারে। নাহলে ভোগ বিলাসিতা একেবারে সব বন্ধ হয়ে যাবে। আরবদের দ্বিতীয় বিকল্প কোনো অর্থনৈতিক সোর্স নেই যে এই সোর্সের থেকে তাদের ইনকাম আসে, ওটা দিয়ে ওরা চলতে পারবে। তেল গ্যাস বাদ দিয়ে এটাকে বলা হয় পেট্রোডলার ইকোনমি। এই পেট্রোডলার ইকোনমি তাদের যদি বন্ধ হয়ে যায় তাহলে আর আরবরা ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। আরবদের এগুলিতে আঘাত হানতেছে এখন ইরান। ইরান গতকালকে কুয়েতের সবচেয়ে বড় এই পেট্রোলিয়াম কর্পোরেশনের যে তেল উৎপাদন কেন্দ্র যেটা আছে সেটাতে আক্রমণ করছে। কুয়েতের সবচেয়ে বড় তেল শোধনাগার আক্রমণ করছে। তার আগে ইরান আক্রমণ করছে কাতারের সবচেয়ে বড় এবং পৃথিবীর সবচেয়ে বড় এলএনজি উৎপাদন কেন্দ্র রাস লাফান, সেটাকে ধ্বংস করে দিয়েছে। সেটা 1 মাস আগে, একেবারে যুদ্ধের প্রথম দিকে সেটা বন্ধ হয়ে গেছে উৎপাদন, কারণ সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে একাধিক দফায়। সেটা আবার উৎপাদনে আসতে কয়েক বছর সময় লাগবে। এরপরে একেবারে যুদ্ধের প্রথম দিকে আক্রমণ করছে সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুর, ওটাও ধ্বংস করে দিয়েছে। ওটার উৎপাদন তখনই বন্ধ হয়ে গেছে, ওটাও 1 মাস আগে প্রায়। আর গতকালকে শেষ আরেকটা আক্রমণ করছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় তেল শোধনাগার যেটা ছিল সেটাতে আক্রমণ করছে, আক্রমণ করে সেটাও ধ্বংস করে দিয়েছে। হাফসানা এই শোধনাগারটা সবচেয়ে বড় শোধনাগার ছিল। আর বাহরাইনের তেল শোধনাগার সবচেয়ে বড় তেল শোধনাগার, ওটা ধ্বংস করে দিয়েছে আরো আগে। এক কথা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলির, আরব দেশগুলির যে অর্থনৈতিক মেরুদণ্ড ছিল ওগুলি ভেঙে দিয়েছে। আবার যুদ্ধ বন্ধ হওয়ার পর এগুলিতে আবার উৎপাদন সক্ষম করে তুলতে, এগুলিকে আবার সার্ভিসে আনতে কয়েক বছর সময় লেগে যাবে। আর অবকাঠামোগত তো বিশাল ক্ষতি হয়েছে। আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আরব আমিরাতে, কারণ আরব আমিরাতের উপর ইরানের খুব বেশি এবং সেখানে আক্রমণও করছে বেশি। আরব আমিরাত তো পুরো তেল এবং পর্যটন নির্ভর, পর্যটক পুরো শূন্য হয়ে গেছে, তেল উৎপাদন এগুলি বন্ধ হয়ে গেছে। আরব আমিরাতের সাথে বিভিন্ন দেশের সকল যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং আরব আমিরাতে রিয়েল এস্টেট ব্যবসায় বিশাল ধস নেমেছে। কারণ আগে আরব আমিরাত পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জায়গা ছিল, সবচেয়ে বিলাসিতা জায়গা ছিল। পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষ আরব আমিরাতে এসে বাড়ি তৈরি করত, ফ্ল্যাট কিনতো যার যার সামর্থ্য অনুযায়ী। এখন এরা প্রাণ বাঁচানোর জন্য অন্য দেশে চলে যাচ্ছে, কারণ এখানে তাদের এখন আর নিরাপত্তা নেই। তাদের যেমন জীবনের নিরাপত্তা নেই, অর্থনৈতিক নিরাপত্তা নেই। আরব আমিরাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরব আমিরাতের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আরব আমিরাতের এই যে বিলাসবহুল এই যে বহুতল বিল্ডিং গুলি, এগুলিতে একের পর এক আক্রমণ করছে ইরান। আক্রমণ করার অর্থ হলো এইসব ভবনে আমেরিকার বহু সৈনিক গিয়ে আশ্রয় নিয়েছে প্রাণ বাঁচানোর জন্য ইরানের আক্রমণ থেকে, এই জন্য ওখানে আক্রমণ করছে। এবং আমেরিকার বহুত এআইএ কোম্পানি এবং প্রযুক্তি কোম্পানি সেখানে কাজ করে, অ্যামাজন, টেসলা সহ এইভাবে অ্যাপেলো, এই ধরনের কোম্পানি ওখানে কাজ করে, ওইসব কোম্পানির অফিস আক্রমণ করছে। ওখানে কোম্পানির অফিস আক্রমণ করতে গেলে সাধারণ এমনিতে যাদের ওখানে বসবাস করতে অথবা অন্যদের যেসব অফিস ছিল অথবা ওখানে শপিং মল ছিল, ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওরা ভয়ে ওখান থেকে পালিয়েছে আরব আমিরাত থেকে। আরব আমিরাত থেকে পালানোর জন্য দেখা গেছে যেখানে $2000 ভাড়া, সেখানে $1,00,000 ভাড়া দিয়ে চার্টার্ড ফ্লাইটে অনেকে চলে গেছে। অনেকে চার্টার্ড ফ্লাইট পায়ওনি বিমান,
বিমানের টিকিটই পায়নি, এবং অনেকে চার্টার্ড ফ্লাইটে চলে গেছে 2 লক্ষ 2.5 লক্ষ ডলার ভাড়া দিয়ে। তো যেই আরব আমিরাত এত আকর্ষণীয় জায়গা ছিল, এত নিরাপদ জায়গা ছিল পুরো পৃথিবী, সে আরব আমিরাত এখন খাকা করতেছে, একদম মরুদেশ, মরুভূমি হয়ে গেছে, এখানে এখন মানুষ শূন্য হয়ে গেছে, জনশূন্য অবস্থায় আছে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওগুলির অবস্থাও একই। সবচেয়ে ক্ষতি হলো মধ্যপ্রাচ্যের দেশগুলি যুদ্ধ শুরু না করে, কারণ হলো তাদের দেশে আমেরিকার ঘাঁটি আছে, আমেরিকাকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, এই জন্য ইরান তাদেরকে টার্গেট করছে, তাদের দেশগুলি টার্গেট করছে। এবং ইরানের যে তেল ক্ষেত্রগুলিতে ধারাবাহিকভাবে আমেরিকা আক্রমণ করতেছে, তার প্রতিশোধ হিসেবে ইরানও পাল্টা আক্রমণ করতেছে এই দেশগুলির তেল শোধনাগার, গ্যাস শোধনাগার এবং সামনে বিদ্যুৎ এবং পানির প্ল্যান্টগুলিতে আক্রমণ করবে। এই দুইটাতে আক্রমণ করলে পুরো মধ্যপ্রাচ্যে একেবারে দুর্ভিক্ষ দেখা দিবে, আর বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না তাদের, এবং কঠিন অবস্থা যাবে পুরো মধ্যপ্রাচ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।